আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেডা বাইকার অমুক। আমি আছি অমুক। আপনাদের সাথে আজকে এসেছি LS2 স্ট্রিম টু হেলমেট নিয়ে। এটি সাব 10,000 বাংলাদেশি টাকা রেঞ্জে একটি দারুণ হেলমেট। যাদের বাজেট 10,000 কম, যাদের বাজেট 10,000-এর কম কিংবা 8-9 হাজারের আশেপাশে, তাদের জন্য হেলমেট পারফেক্ট হবে। হেলমেটের প্রাইসটা আমি বলে দিচ্ছি পরে। আপাতত হেলমেটের রিভিউতে যাই। তো চলুন, প্রথমে আসি এর ডিজাইনের কথায়। দেখতে পাচ্ছেন ডিজাইনটা স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ, বাট নট টু অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ হেলমেট গুলোতে বা ট্র্যাক রাইডিং এর হেলমেট গুলোতে এখানে এই যে স্পয়লারটা দেখতে পাচ্ছেন, স্পয়লারটা অনেক বড় থাকে, বাট এটার স্পয়লারটা ছোটই বলা যায়, কিংবা বলতে পারেন স্পয়লার নাই। সো দেখা হয়তো বা তরুণ প্রজন্মের পছন্দ হবে না, বাট যারা ডেইলি কমিউট করেন বা প্রতিদিন রাইড করেন তাদের জন্য পারফেক্ট একটা হেলমেট। 1550 গ্রামের এই হেলমেটটিতে ইসি 2.06 স্ট্যান্ডার্ড, 1550 প্লাস মাইনাস 50 গ্রাম। আর হেলমেটের শেলটা হচ্ছে কেপিএ। এই যে কেপিএ দেখুন, কেপিএ, এটা হচ্ছে LS2 প্রোপ্রাইটারি টেক। এই হেলমেটের শেপটা হচ্ছে লং ওভাল শেপ। লং ওভাল শেপ হচ্ছে যাদের মাথা একটু চিকন, সামনে পিছনে লম্বা লম্বা, তাদের জন্য ওভাল শেপটা বেশ ভালো কাজ করে। এখানে চীনের মধ্যে ভালো গার্ড মানে স্পেস পাওয়া যায়, এখানে চীনে স্পেস পাওয়া যায় হেলমেট পরার পরে। আর যাদের মাথা একটু গোলাকার বা একটু চওড়া, তাদের এই জায়গাটাতে, এই যে চীনের এখানটাতে একটু চাপ পড়তে পারে। এই হেলমেটের সব থেকে দারুণ ফিচারটা হচ্ছে ড্রপ ডাউন সানভাইজার। সানভাইজারটা এখানে কেবল অ্যাকচুয়েটেড, এটা দিয়ে এই যে সানভাইজার খুলে যাবে, আর এটা অফ করলে সানভাইজার অফ হয়ে যাবে। আর ভিতরের উপরের ভাইজারটা আছে, ভাইজারটার এই যে এখানে লকিং মেকানিজম আছে সামনে, এই লকিং মেকানিজম দিয়ে এই যে চাপ দিলে শিল্ড আটকে যাবে, আবার লকিং মেকানিজম চাপ দিয়ে শিল্ড খুলতে হবে। হেলমেটের লকিং মেকানিজম মাইক্রোমেট্রিক র্যাচেট। এই র্যাচেট হচ্ছে ডিফারেন্ট টাইপের, LS2 ব্র্যান্ডিং করা। আর হুকটা আসলে প্লাস্টিক, এটা এক্সপেক্ট করেছিলাম স্টিলের হবে এই রেঞ্জে। আচ্ছা, হেলমেটের ভাইজর, সরি, হেলমেটের প্যাডিং কিন্তু ওয়াশেবল। প্যাডিংটা একটু দেখাই। এই যে প্যাডিংটা খোলা খুব সহজ, টান দিলে খুলে যাবে। এই যে প্যাডিং ওয়াশেবল এবং মাল্টি ডেন্সিটি ফোম আছে এর ভিতরে। এখানে হচ্ছে আপনি 40 mm স্পিকার লাগাতে পারবেন যে কোনো ইসের জন্য, কমিউনিকেটরের জন্য। দুটো প্যাডিং খোলা যায়। প্যাডিং খুলে আপনি ওয়াশ করতে পারবেন। এই যে ভিতরের প্যাডিং, মাথার প্যাডিং, এটা খুলে ওয়াশ করতে পারবেন। এবং মাথার প্যাডিংটা স্প্রিং, এই যে স্প্রিং না, মাথার প্যাডিংটা একটু অনেকটা কি বলে স্ট্রেচিং করে দেওয়া হয়েছে মাথা, এটা যাতে মানে আরাম হয়। প্যাডিংটা এই সাইড থেকে বেশ ভালো পরিমাণ মোটা, এবং এখানে এই যে প্যাডিংটা মাল্টি ডেন্সিটি, এখানে একটু মোটা ফোম, এখানে একটু পাতলা ফোম। ওকে, এবার হেলমেটের ভিতর দিকটা দেখি, ইপিএসটা। এই যে হেলমেটের ভিতরে হচ্ছে ইপিএস ফোমটা হচ্ছে মাল্টি ডেন্সিটি ফোম। এবং এখানে আপনি 40 mm পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন। এর সাথে LS2 কোন একটা প্রোপ্রাইটারি একটা থাকে, বাট আমরা LS2 না, আমরা যে কোনো ধরনের হেলমেটের কমিউনিকেটর ইউজ করতে পারবো। ওকে, হেলমেটের এয়ারভেন্ট নিয়ে কথা বলি। হেলমেটের সামনে আছে একটা এয়ারভেন্ট ইনটেক, এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো ফিল্টার নেই ভিতরে, ফলে ধুলোমলে ঢুকতে পারে। উপরে টপে আছে একটা ইনটেক এয়ারভেন্ট, আর পেছনে আছে প্যাসিভ এক্সস্ট পোর্ট। সো যখন আপনি বাইক চালাবেন, সামনে ফ্রন্টের এখান থেকে বাতাস ঢুকবে, এখান থেকে বাতাস ঢুকবে, ঢুকে ভিতরের চ্যানেল দিয়ে, এখান থেকে চ্যানেল দিয়ে এই এক্সস্ট থেকে বের হয়ে আসবে। হেলমেটের ভাইজরের একটা সমস্যা আছে, আমার কাছে সমস্যা মনে হয়েছে। যেমন হেলমেট ভাইজরের লকিং পজিশন একটা, এই দ্বিতীয় লকিং পজিশন, আর হচ্ছে তৃতীয় লকিং পজিশন, এরপরে লক। সো আপনি যে একটু খোলা রাখবেন, বা বেশিরভাগ সময় দেখা যায় শীতকালে আমরা একটু খোলা রাখতে চাই হেলমেট, এভাবে এতটুকু খোলা রাখতে চাই, বা গরমের সময় একটু খোলা রেখে চালাতে চাই যাতে একটু বাতাস ঢোকে, সেটা সম্ভব হবে না। সো আপনাকে হয় এতটুকু খোলা রাখতে হবে, আর না হয় এতটুকু খোলা রাখতে হবে। এছাড়া হচ্ছে আপনি এই যে সানভাইজার দিয়ে চালাতে পারবেন। সানভাইজারের মাঝখানে বেশ ফাঁকাটা ছোটো, সানভাইজার এবং চিনগাটের মাঝখানে।
সো ইটস এ গুড থিং, আপনি সানভাইজার নামিয়ে চালাতে পারবেন। চিনগার্ডটা আমার খুব ভালো লেগেছে। এখানে চিনগার্ডটা খুবই বড় সাইজের, পুরোপুরি নাক পর্যন্ত কভার হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। হেলমেটের সাথে আপনি পাবেন একটা পিনলক ম্যাক্স ভিশন 70, পিনলক 70 যেটা চিনি আমরা, এটা হচ্ছে ফ্রি পাবেন। দাম পড়বে 8,900 টাকা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।